আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন গাইস? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে। তো আমার আড্ডাগুলি হলো দেশের জন্য, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, দেশকে ভালোবাসি, তাই দেশের জন্য কথা বলি। তো আমার আজকের গল্প এবং আড্ডাগুলি হলো আমাদের বাংলাদেশে বিগত 16 বছরে বাংলাদেশের অবকাঠামো বলতে কোনো কিছুই বাকি রাখা হয় নাই। সব কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। সব কিছুকে ধূলিসাৎ করে দেওয়ার পরে 16 বছর পর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। সামান্য 4 মাসে আমাদের বাংলাদেশের কিছু কিছু ভালো ভালো লোকেরা, অনেক দামি দামি লোকেরা বলেন, সরকার কোথায় কোথায় সরকার? 4 মাসে কি করেছে? আরে ভাই, 4 মাসে কি করেছে? সরকার আপনার বাড়িতে যাইয়া তো কিছু ঠিক করে দিবে না, আপনাকেও সহযোগিতা করতে হবে। আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের নাগরিক হন, তাহলে আপনার তো দায়িত্ব আছে। আপনার দায়িত্বটা কি পালন করতেছেন? সরকারে 16 বছরে দেশের সব কিছু উলট পালট করে দেওয়া হয়েছে, আর 4 মাসে সব কিছু কি ঠিক করা সম্ভব হবে? সময় দিতে হবে, আপনারাও সহযোগিতা করতে হবে, আমাদেরকেও সহযোগিতা করতে হবে সরকার, তারপরে এসব অবকাঠামোগুলা ঠিক করা সম্ভব হবে। তো আমরা সহযোগিতা না করে যদি সরকারের পিছনে লেগে যাই যে সরকারি কি করেছে, কোথায় সরকার, সরকারে টেনে হিসড়ে নামাও, সেটা তো আর ভদ্রতা না, সেটা দেশপ্রেমিক না, দেশকে ভালোবাসা বলে না। আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব আছে যে সরকারকে সহযোগিতা করার, যদি দেশকে ভালোবেসে থাকেন। আপনার এলাকাতে কোনো সন্ত্রাসী করতেছে, চুরি ডাকাতি হচ্ছে, আপনি প্রশাসনকে সহযোগিতা করেন, সেটা প্রশাসনের কাছে তুলে ধরেন, প্রশাসনকে সহায়তা করেন, প্রশাসনের হাতে তুলে দেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 16.5 কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। 16.5 কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। 1 কোটি মানুষের হাতে বটম মোবাইল আছে। 1 কোটি মানুষের হাতে বটম মোবাইল আছে, আর বাকি 1.5 কোটি মানুষের হাতে আজ পর্যন্ত মোবাইল নেই। তাহলে 16 কোটি মানুষের হাতে যদি স্মার্টফোন থাকে, 18 কোটি মানুষ সবাই তো আর দেশদ্রোহী না, সবাই তো আর সন্ত্রাসী না, চোর আর ডাকাত না। গুটি কয়েকজন, সে আমরা 18 কোটি মানুষের মাধ্যমে ভিতরে গুটি কয়েকজন সন্ত্রাসী, সন্ত্রাস, স্বৈরাচার, তাদেরকে সামাল দিতে পারছি না। আর সরকারের দোষ দিয়ে লাভ কি? সরকার তো জায়গায় জায়গায় আপনার লোক দিয়েছে, আপনি সেই লোককে সহযোগিতা করতে হবে। আপনার কাজ, আপনার দেশপ্রেমিক হলে আপনি তাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলে তারা আপনাকে সুন্দর একটা দেশ গঠন করতে সাহায্য হবে, দেশ গঠন করে দিতে পারবে। আপনাদের সহযোগিতা লাগবে, আমাদের সহযোগিতা লাগবে। আমরা সহযোগিতা না করে যদি বলি সরকার কোথায়, সরকারের 4 মাসে কি করেছে? আরে ভাই, 16 বছরে তো তারা সব কিছু তছনছ করে ফেলেছে, 4 মাসে কি সম্ভব হবে? একটা বিল্ডিং করতে গেলেও তো 4 মাসে সে কমপ্লিট করা সম্ভব হয় না। আর একটা রাষ্ট্রের কথা বলেন, শুধু 4 মাস, সবাই শুধু হাতে তাল দিয়ে দেন সরকার কোথায়, সরকারে টানে হিসড়ে নামাও, সরকারের পক্ষে সম্ভব হইতেছে না, সরকার এই করতেছে না, সরকার ওই করতেছে না, সরকারের সন্ত্রাস দমন করতে পারতেছেন। আরে ভাই, আপনারও তো দায়িত্ব আছে, আপনি তো দেশের নাগরিক, আপনি দেশকে ভালোবাসেন না, আপনি সরকারের সহযোগিতা করেন।
আপনার বাড়িতে স্মার্টফোন আছে, আপনার জানালায় বসে বাইরে কি হচ্ছে, রাস্তাতে কোনো অঘটন ঘটছে কিনা আপনি সেটাকে তুলে ধরেন, সরকারের সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন। 16.5 কোটি মানুষের ভিতরে অন্তত 12 থেকে 13 কোটি মানুষে ইউটিউব চালায়, ফেসবুক চালায়, নেট ব্যবহার করে, ওয়াইফাই ব্যবহার করে, ব্লুটুথ ক্যামেরা ব্যবহার করে। আপনি ব্লুটুথ ক্যামেরাটা আপনার বারান্দায় জানালার সাথে দিয়ে আপনার ঘরে বসে সরকারের সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন। আপনি ওটা প্রশাসনের হাতে তুলে দেন, এখানে এই সমস্যা চলতেছে, এখানে এই সমস্যা, আপনি প্রশাসনকে সহযোগিতা করেন। দেখেন 1 সপ্তাহ 15 দিন 1 মাসের ভিতরে দেশের সন্ত্রাস দমন হয় কিনা, দেশের চুরি ডাকাতি বন্ধ হয় কিনা। আপনি সরকারকে সহযোগিতা করবেন না, দেশপ্রেমিক বলে দেখাবেন আর বলবেন যে সরকারে কি করতেছে, সরকারে এই করতেছে না, সরকারে ওই করতেছে না, সরকারে কিছুই করতে পারতেছে না, সরকার 4 মাসে কি করতেছে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা উনি 4 মাসে কি করবে? আপনার আর আমার সহযোগিতা লাগবে। আপনার আমি যদি দেশপ্রেমিক হই তাহলে আপনার আর আমার সহযোগিতা ছাড়া সরকার কোনো কিছু করতে পারবে না। আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমি আর আপনি যদি দেশকে ভালোবাসি তাহলে সন্ত্রাস, স্বৈরাচার, সন্ন্যাসী ওরা গুটি কয়েকজন, ওগুলা এমনিতে সোজা হয়ে যাবে। কারণ আমরা দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আপনি আর আমি প্রশাসনকে সহযোগিতা করি, অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই। বাংলাদেশের মাটিতে রাস্তায় কোটি টাকা সম্পদ পড়ে থাকবে, কারো বাবার শক্তি হবে না ওটা ছুঁয়ে দেখার জন্য, ওটার দিকে চোখ তুলে তাকানোর জন্য। আপনি আর আমি সরকারকে সহযোগিতা করি, প্রশাসনকে সহযোগিতা করি। রাস্তায় কোটি টাকা সম্পদ পড়ে থাকলেও কেউ চোখ দিয়ে তাকাই যাবে না যে এটা কি। তো আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সরকারকে সহযোগিতা করি, প্রশাসনকে সহযোগিতা করি। সরকার এবং প্রশাসনকে যদি আমরা সহযোগিতা করি তারা আমাদেরকে সুন্দর, সুশৃঙ্খল নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারবে। সবার কাছে অনুরোধ রইল, সবাই যেন আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাকে সহযোগিতা করি, প্রশাসনকে সহযোগিতা করি, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।